ওয়ালাইকুম। প্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে কোরআনের বর্ণনায় সাহাবীদের মর্যাদা। যারা ঈমানের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন, তাদের সাহাবী বলা হয়। সাহাবীরা যুগের শ্রেষ্ঠ মানুষ, তারা সত্য ও ন্যায়ের মাপকাঠি। আল্লাহ ও তার রাসূলের প্রতি তাদের একনিষ্ঠ ভালোবাসা, ইসলামের জন্য ত্যাগ ও আত্মোৎসর্গ তাদের চিরস্মরণীয় করেছে ইতিহাসের পাতায়। তারা কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য তারকাতুল্য এবং অনুসরণীয়, আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের প্রতিশ্রুতি। মুহাম্মদ ইবনে কাব আল কোরাজি রহমতুল্লাহ আলাইকে এক ব্যক্তি জিজ্ঞেস করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সম্পর্কে আপনি কি বলেন? তিনি বলেন, সাহাবে কেরাম সবাই জান্নাতবাসী হবেন, যদিও দুনিয়াতে তাদের কারো কারো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে। লোকটি জিজ্ঞেস করল, এ কথা আপনি কোথা থেকে বলছেন? তখন তিনি এই আয়াত পাঠ করলেন, মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথমে ঈমান এনেছে এবং যারা নিষ্ঠার সঙ্গে তাদের অনুসরণ করেছে, আল্লাহ তাদের সবার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে। আল্লাহ তাদের জন্য এমন এক উদ্যানরাজি তৈরি করেছেন যার তলদেশে নহর বহমান, তাতে সর্বদা থাকবে। এটাই মহা সাফল্য। সূরা তাওবা আয়াত ১০০। পাশাপাশি মাআরিফুল কোরআন পৃষ্ঠা নাম্বার ৫৯১। আল্লাহ তাদের জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীর জন্য যথেষ্ট বলে ঘোষণা দিয়েছেন। ইরশাদ হয়েছে, হে নবী, আপনি এবং যেসব মুসলমান আপনার সঙ্গে রয়েছে তাদের জন্য আল্লাহ যথেষ্ট। সূরা আনফাল আয়াত ৬৪। পারস্পরিক সম্প্রীতি সৃষ্টি। মহান আল্লাহ সাহাবীদের পরস্পরের অন্তরে প্রীতির সঞ্চার করেছেন। ইরশাদ হয়েছে, তিনি তাদের হৃদয়ে পরস্পরের প্রতি সম্প্রীতি সৃষ্টি করেছেন। তুমি যদি পৃথিবীর যাবতীয় সম্পদও ব্যয় করতে, তাহলে তাদের হৃদয়ে এই সম্প্রীতি সৃষ্টি করতে পারতে না, কিন্তু তিনি তাদের অন্তরগুলোর প্রতি সঞ্চার করেছেন। নিশ্চয়ই তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাবান। সূরা আনফাল আয়াত ৬৩। মর্যাদায় তারতম্য। কোরআনে সাহাবীদের দুই ভাগে বিভক্ত করা হয়েছে। তা হলো, ১. যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছেন। ২. এরপরে ইসলাম গ্রহণ করেছেন। প্রথম শ্রেণী সাহাবীদের মর্যাদা তুলনামূলক বেশি। কোরআনে ইরশাদ হয়েছে, তোমাদের মধ্যে যে মক্কা বিজয়ের আগে ব্যয় করেছে এবং জিহাদ করেছে সে সমান নয়। এরূপ লোকদের মর্যাদা বেশি তাদের অপেক্ষা যারা মক্কা বিজয়ের পরে ব্যয় করেছে এবং জিহাদ করেছে। সূরা হাদিদ আয়াত ১০। সাহাবীদের প্রশংসা। সাহাবে কেরামের প্রশংসায় কোরআনে ইরশাদ হয়েছে, মুহাম্মদ আল্লাহ রসুল এবং তার সহচররা অবিশ্বাসীদের প্রতি কঠোর, পরস্পরের প্রতি সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদের রুকু ও সেজদারত দেখবেন। তাদের মুখমণ্ডলে রয়েছে সেজদার চিহ্ন। সূরা ফাতাহ আয়াত ২৯। পরস্পর মিত্রভাব। আল্লাহ তাআলা সাহাবীদের পরস্পরের মধ্যে মিত্রভাব সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর তোমরা সবাই আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আল্লাহ তোমাদের দান করেছেন। তোমরা পরস্পর শত্রু ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন, ফলে তোমরা তার অনুগ্রহে ভাই ভাই হয়েছ। সূরা আল ইমরান আয়াত ১০৩। কল্যাণের নিশ্চয়তা। আল্লাহ তাআলা ৪ শর্তে সাহাবীদের সফলতার নিশ্চয়তা দিয়েছেন। ১. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা। ২. তার শ্রদ্ধা ও সম্মান রাখা। ৩. তাকে সাহায্য ও সহযোগিতা করা। ৪. কোরআন অনুযায়ী চলা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, সুতরাং যেসব মানুষ তার নবীর উপর ঈমান এনেছে, তার সাহচর্য অবলম্বন করেছে, তাকে সাহায্য করেছে এবং সে জাতির অনুসরণ করেছে যা তার সঙ্গে অবতীর্ণ করা হয়েছে, শুধু তারাই নিজেদের সফলতা অর্জন করতে পেরেছে। সূরা আরাফ আয়াত ১৫৭। মহান আল্লাহ সাহাবীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।